السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারক
আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, থাকবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। যিনি দেখেছেন দুনয়নে মুবারক আপনার এ ভুবনে। যিনি দেখেছেন দুনয়নে মুবারক আপনার এ ভুবনে। সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে। বারবার দেখা দিবেন ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা। আখেরি নবীজিও না উম্মত আমরা, কুল মখলুকাত নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে ইন্টারনেট রেডিওর মাধ্যমে যে আল্লাহর বান্দিগণ বসে রয়েছেন বিভিন্ন জায়গাতে, ঘরের প্রকোষ্ঠে,
পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, ভিক্ষুক এতিম অনাথ থেকে শুরু করে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এমনকি নিরাপদে থেকে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গাতে সম্পৃক্ত হয়ে থাকেন, যেহেতু প্রায় আমাদের কাছে মেসেজ আসছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের রেডিওতে আলোচনা শুনে আল্লাহ পাকের দয়ায় অসংখ্য নন মুসলিম মুসলমানের মর্যাদায় ভূষিত হচ্ছেন। আমি সকল পুরুষ মহিলা যে ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রীর জন্য শুরুতে দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুই স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক এবং তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বতে খাঁটি জেনুইন ইসলাম মেনে চলার তৌফিক স্বস্তিক সপরিবারে সবাইকে আল্লাহ দান করুন, সবাই বলেন আমিন। যেমন ইমান, যেমন আমল, যেমন আকীদায় পরিপূর্ণ হলে মহান আল্লাহ দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী মদতপূর্ণ, নিয়ামত প্রাপ্ত সত্যিকারের জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি মালিক, যিনি খলিক, যিনি রব, এক ও অদ্বিতীয় আল্লাহ, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো সারা জগতের ভিতরে যার কোনো অবতার নেই, যিনি একক অদ্বিতীয়, সেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে আমাদের কাছে প্রেরণ করেছেন আমাদের আখিরি নবী হিসেবে। সুবহানাল্লাহ। সেই নবীজির উপরে দুরূদ সালাম পড়ছি, আর নবীজিকে যিনি পেশ করেছেন সেই মালিকের কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবেন, আমাদের সম্মানিত মুরব্বী, ওনার বাংলাদেশে হাজার হাজার মুরিদ, উনি নুকারি দরবার শরীফে পীর সাহেব কিবলা শাহাদাতপুর, তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আজকে আমাদের মেহমান হয়েছেন। আর উত্তরবঙ্গের ট্যাংলরির সম্মানিত সভাপতি আমাদের ভাই শাহজাহান সিরাজ, তিনিও আমাদের কাছে আজকে মেহমান হিসেবে আমাদের কাছে তাশরিফ এনেছেন। এখানে অনেক ভিআইপি সিআইপি বিভিন্ন জায়গা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক অনেকে এসেছেন বা এসে থাকেন। আমি কাউকে কোনো সম্মানের আলাদা আসন দিতে পারবো না, কিন্তু মনে রাখবেন আমি গুনাহগার হতে পারি, এখানে তো অনেক আল্লাহর ওলি থাকতে পারে। ওলি তো কারো শরীরে লেখা থাকে না, ওলির দরবারে যারা থাকে, হাদিস শরীফে এসেছে নেহমাল আমিরু, নেহমাল আমিরু, ওই সমস্ত আমির ওমরাগণ তারা নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা কোনো হক্কানি ওলি আউলিয়ার দরবারে যাতায়াত করেন। হক্কানি ওলি আউলিয়ার দরবারে যদি কেউ একটা মুহূর্তকাল সময় কাটায়, তাদেরকে কমের পক্ষে 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার শব্দ। তো এখানে আলাদা কোনো আসন নয়, আপনারা কষ্ট করে আসেন, এর মর্যাদা আল্লাহ পাক দেবেন। তিনি মালিক, তিনি খলিক, তিনি রব, যাকে যা দেওয়া দরকার তিনি তাকে সেটাই দান করবেন। আমরা শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আখিরি নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। মুসা আলাইহিস সালাম বিদায় হওয়ার সাথে সাথে তাদের জান্নাতি হওয়ার পর্ব শেষ। পরবর্তীতে যারা আখিরি নবীর উপর ঈমান না এনেছে, তারা মুসা নবীর উম্মত হওয়ার পরেও তারা জাহান্নামী হবে। যেটা বলে নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি আমাদের উম্মত বানানো হতো, ঈসা আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে ছিলেন বা তাঁর ধর্মের উপরে যতদিন মানুষ ছিল আখিরি নবী নাজিল হওয়ার পূর্বে, তারা সকলে আল্লাহ পাকের জান্নাতি হবে। কিন্তু আখিরি নবী আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, নবী রাসূলদের নবী রাসূল, নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যদি ঈসাকে নিয়ে থাকেন তাহলে কিন্তু তারা জান্নাত পাবেন না, তারা জাহান্নামে যাবেন। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর বন্ধু বলেছেন, লাউ কানা মূসা আলাইহিস সালাম হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা আলাইহিস সালাম যদি এখনো আমার সময় বর্তমান থাকতেন, মূসা আলাইহিস সালামকে বলা হলো, কারণ মূসা আলাইহিস সালাম ঈসার চাইতেও বড় নবী। কারণ ঈসা আলাইহিস সালাম সহ 70,000 বনি ইসরাইলের যত নবী ছিলেন 70,000, এই 70,000 নবীর সর্দার হলেন মূসা আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ, জলিল কদর নবী মূসা আলাইহিস সালাম 70,000 নবীর সর্দার এবং ঈসা আলাইহিস সালামেরও সর্দার তিনি। তারপরেও সেই মূসা আলাইহিস সালাম যদি আমার নবী পর্যন্ত বর্তমান থাকতেন তাহলে আল্লাহর বন্ধু বলেন যে তিনি সহ তার পুরা উম্মতকে, তার শরীয়তকে বাদ দিয়ে আমার কাছে বায়াত হয়ে আমার শরীয়ত মেনে নেওয়া তার জন্য ফরজ হয়ে তো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইহসান করে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আর নতুন করে আর কাউকে মানার দরকার, জোরে বলুন, আছে? তাহলে সেই নবীর উম্মত আমাদেরকে বানানো হয়েছে। এটা কি কম বড় আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত? জোরে বলুন ভাই। فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহর কোরআন বলেন, পবিত্র কোরআন শরীফ সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 58 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিচ্ছেন। এই 58 পরে 59, 60, 61, 62 গিয়ে আল্লাহ পাক আমার নবী প্রেমিকদেরকে আল্লাহর ওলি আউলিয়া ঘোষণা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ পরিষ্কার করে দিলেন, কল, আয় আমার বন্ধু আপনি বলে দিন, আপনি প্রকাশ করুন, মানুষের কাছে আহ্বান করুন, ওদের কাছে ঘোষণা দিন। কি ঘোষণা দিবেন? বিফাদিলিল্লাহি, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের বরকত। সেই হিসাবে দুইটি জিনিস, একটা হলো পবিত্র কোরআন, আর পবিত্র কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ফজল করম আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য নাজিল করলাম, আয় আমার বন্ধু, এরপরেও আবার খাস করে আপনার কথা ঘোষণা করলাম। ফজলের মধ্যেও আপনি আছেন, ফজলের মধ্যে কোরআন আছে, ফজলের মধ্যে ইসলাম আছে, ফজলের মধ্যে আল্লাহ পাকের রহমত, শান্তি, বরকত আছে। তারপরেও আবার ওয়াদে ফাসলা করে দিয়ে বললাম বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এবং তার রহমত রহমাতুল লিল আলামিন, সারা জগতের সকল রহমতের আকর, রহমতের আধার আমি আল্লাহ আপনাকে বানায়া প্রেরণ করলাম। এই জন্য আমার ফজল করম হিসেবে কোরআন এবং আপনি, আর রহমাতুল লিল আলামিন হিসেবে আপনি, আপনাকে এবং কোরআনকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যে নাজিল করলাম মানুষকে ইহসান করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, এই জন্য তারা যেন খুশি প্রকাশ করে। খুশি প্রকাশ বোঝেন তো? ফাল ইয়াফরাহু, কোরআনের বাণী, আমার কোনো নিজস্ব গল্প নেই। তোমরা, আল্লাহ পাক বলতেছেন নবীজির মধ্য দিয়ে, এটা আমরে গায়েব, আমর দুই প্রকার, একটা আমরে হাজির, ডাইরেক্ট বলা তুমি করো, তোমরা করো, আর আমার নবীর মাধ্যমে বলা হচ্ছে নবীজি আপনি আদেশ করুন তারা যেন খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ পাক বলতেছেন খুশি প্রকাশ
যেন করে, অর্থাৎ আদেশ করতেছেন। কি করতেছেন জোরে বলুন? আদেশ করতেছেন। কিসের জন্য খুশি প্রকাশ করতে হবে? কিসের জন্য? বড় চাকরি পাইছে, দুনিয়া পাইছে, টাকা পয়সা, জমিদারি, বাড়ি গাড়ি, কিসের জন্য খুশি? আমার নবীকে রহমাতুল আলামিন হিসেবে এবং তো পবিত্র কোরআন এবং কোরআনের ডাইরেক্ট প্র্যাকটিক্যাল নমুনা আখিরি নবীকে পাওয়ার জন্য যেন তারা খুশি হয়। কি হয়? এইটা খুশির মাস আসতেছে সামনে। আজকে তো প্রায় শেষ হয়ে গেল, আজকে 29শে সফর চলে গেল, রবিউল আউয়াল আসতেছে, খুশির মাস শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে বলে। আল্লাহ পাক ঘোষণা দিলেন আমার নবী নাজিল হওয়ার জন্য যেন খুশি প্রকাশ করে। আর বাতিল 72 ফেরকা বলতেছে আল্লাহর নবী পৃথিবীতে আসার জন্য খুশি প্রকাশের কোনো কথা কোরআনে নাই। এখন বাতিল ফেরকা বেশি জানে না কোরআন বেশি জানে? বাতিল ফেরকা মানলে জান্নাতে যাবে না কোরআন মানলে জান্নাতে যাবে? তাহলে কোরআন মানলে যে জান্নাতে যেতে হয়, তাহলে বাতিল ফেরকাকে মানলে? দুইটা জিনিস, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। হয় বাতিল ফেরকা নয় হক ফেরকা, হয় জাহান্নাম হয় জান্নাত। ঠিক না? ঠিক করে হয় আপনি বাতিল নয়তো হক, দুই দিকে থাকার কোনো সুযোগ ইসলামে, হয় ডান নয়তো বাম, মাঝখান দিয়ে যাওয়ার সুযোগ ইসলামে। মাঝখান দিয়ে গেলে ট্রাক বাবাজি এসে জম্মের মতো স্বাদ মিটিয়ে দিবে রাস্তার সাথে। যে কোনো এক সাইড নিতে হবে। আমরা কোন সাইড নিতে চাই? বাতিল 72 না হক? হক ফেরকা যদি নিতে চান তাহলে আমার নবীজির মহব্বতে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, আপনাকেও খুশি হতে হবে। রবিউল আউয়াল মাস আসলে যেই মুন্সিগুলো, যেই মৌলবীগুলো নবীর নাম করে ভিক্ষা খায়, নবীর নামে ভিক্ষা খায়, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। কই এটা এই মাসে আসলে সুন্নিরা খালি খুশি হয়, খালি জালুস করে, এটা করে ওটা করে, এই ঈদে মিলাদুন্নবী করে, পাইলো কই? পাইলো কই? মানে রমজান মাস আসি পাইছি, ঈদ 2 ঈদ পাইছি, কোরবানি পাইছি, সব পাইছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিটা পাইলো কই? এটা নিয়ে ওদের মাথা খালি ঘুরঘুর করে। কিন্তু যখন বলে যে দুনিয়ার অন্য কাউকে ভোট দিলে, যখন বলে যে নৌকায় ভোট দিলে হাসিনা পাবে, তারপরে আপনার ধানের শীষে ভোট দিলে খালেদা পাবে, আর পাখা মার্কায় ভোট দিলে আল্লাহর নবী পাবে, এই বেলজ্জা বেহায়া এই বেঈমানের জাতি বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন বেদাত। এই বেহায়ার জাত, এই বেলজ্জার জাত যারা বলে আমাদের ভোট দিলে, হেফাজতিক ভোট দিলে, ওই চুরমনায়েক ভোট দিলে নবী ভোট পাবে, এই বেহায়ার জাত ভোট পাইলো, নবীর দিকে টানে আসলো দলের স্বার্থে, আর নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবী খুঁজে পায় না। কত বড় বেহায়া, কত বড় বেঈমান! আমি এদের জন্য বড় মায়া হয় আমার, যে এরা কি মুসলমান? যদি মুসলমানই হতো তাহলে নবীকে নিয়ে এদের টেনশন কেন? নবীজির ঈদে মিলাদুন্নবী নিয়ে টেনশন, মিলাদ কিয়াম নিয়ে টেনশন, নূর নিয়ে টেনশন, হাজির নাজির নিয়ে টেনশন, তারপরে ইলমে গায়েব নিয়ে টেনশন। যত টেনশন এই বেঈমানদের, কারণ নবীর নামে ভিক্ষা খায়। কার নামে ভিক্ষা খায়? ভাই নবীর নামে ভিক্ষা দেন, নবীর নামে মাদ্রাসা, ভাই নবীর ঘরে দিলে আখেরাতে পাওয়া যায়। এটা কি নবীর ঘর? যেটা নবীর ঘর সেখানে নবীর দুশ্মনী হয়? কি কথা করছেন না? জোরে বলুন। কত বড় মারাত্মক অপরাধী এরা! ঈদে মিলাদুন্নবী পাচ্ছে না, কিন্তু ভোট অনেক দিলে আল্লাহর নবী পাবে, এটা পাচ্ছে। আপনারা বলেন তো, পৃথিবীর কোন আওয়ামী লীগ নেতা বা বিএনপি নেতা বা গণতান্ত্রিক দল বা আমেরিকার আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র চালু করেছে, সেও কি কোনোদিন বলছে যে আমাদের এই গণতন্ত্র মেনে নিলে আল্লাহ ভোট দেওয়া হয়ে যাবে, নবী ভোট দেওয়া হয়ে যাবে? তাহলে এরা তো এদের চেয়েও খারাপ, এরা তো ইহুদি নাসার চেয়ে খারাপ। ইহুদি নাসারা তো কোনোদিন বলে না যে ভোট দিলে আল্লাহ নবী পাবে।
কত বড় মারাত্মক অপরাধী এরা। ভোট দিলাম চোরকে আর পাইলো আল্লাহ নবী, তাহলে ও নবী দাবি করলো না? কথা করছেন না কেন? এ কি নবী দাবি করলো না? হয় সে নবী দাবি করলো, নয়তো বা সে প্রমাণ করতে চাচ্ছে আমার নবীও কোনোদিন ভোটে দাঁড়াইছিলেন। কিয়ামত পর্যন্ত টাইম লইল, সমস্ত বাতিল 72। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে কোন মার্কায় দাঁড়াইছিলেন, অথবা তিনি দাঁড়াইলে, গণতন্ত্রের ধারা হলে একা দাঁড়ালে হয় না, তার বিপরীত দল থাকতে হবে, বিরোধী দল। তার বিরোধী দল আবার কে দাঁড়াইছিল, সেই সময় কি চোর মনে ছিল কিনা, বিরোধী দল কে দাঁড়াইছিল এবং সেই বিরোধী দলের মার্কাটা কি ছিল, এইটা হয় দেখাতে হবে, নয়তো বা এরা কুফরি করেছে, এদের ঈমান নষ্ট হয়েছে। যার ঈমান নাই সে কি করে নবী প্রেম বুঝবে? গত সপ্তাহে আমি ছিলাম বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, গোটা সপ্তাহ। এর ভিতরে আমাকে অনেক রকমের কথা বলতে হয়েছে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এবং আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা মাহফিলে আমি দেখেছি আল্লাহর দয়া এটা যে এমন কোন মাহফিল নাই যে মাহফিলে মানুষের জায়গা দিতে পেরেছে। মানুষ এত বেশি সাড়া দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের পক্ষে, তার প্রমাণই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় প্রায় ঘনিয়ে আসতেছে। তাছাড়া আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতে এত সাড়া দেওয়ার কথা না। তারা জানতে চাই সঠিক ইসলাম কি, ইসলামটানে কেন ছেনিমিনি খেলা হচ্ছে। আমার নবীজি কখনোই কোনো ক্রমেই তিনি কারো কাছে ভোট চাননি। আমার নবী ছিলেন উত্তম খলিফাতুল আদ, তিনি আসমান জমিনের ইহ জগৎ পরজগতের তিনি আল্লাহর প্রতিনিধি খলিফা। যারা বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ খলিফা বানান তাকে আর কেউ ভোট দিতে হয় না, তিনি এমনিই খলিফা। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এখানে আপনারা সবাই জানেন আমি কিন্তু রাজনীতিতে যাচ্ছি না, এখন রাজনীতি আমি করি না, আমি খেলাফত নীতি করি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আওলাদগণ এবং সাহাবায়ে কেরামগণ যে খেলাফতের পক্ষে ছিলেন, ওই খেলাফতের পক্ষ নিয়েই আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ। বলেন তিনি দাওয়াত, বায়াত এবং কমপ্লিটলি জিহাদ, যেই জিহাদে কারো ক্ষতি হয় না, যেই জিহাদে মানুষ খুন হয় না, যেই জিহাদে জঙ্গিপনা হয় না, যেই জিহাদে সন্ত্রাসীপনা হয় না, যেই জিহাদে দেশ জাতি ইসলামের ক্ষতি হয় না, এমন ধরনের জিহাদই হচ্ছে আমার আখেরি নবীর জিহাদ। যেটা বলুন সুবহানাল্লাহ। কেউ আক্রমণ করতে আসতেছে, বাতিল আপনাকে হকের উপর আক্রমণ করতে আসতেছে, হকের উপর আল্লাহর গয়বী মদদ নাজিল হবে, বাতিলের উপর আল্লাহর লানত হবে, একা একাই ধ্বংস হবে। ওরা ধ্বংস আল্লাহর দেই হয়, ওটা যাদের বিরুদ্ধে লাগছে তারা ধ্বংস করেন না। যেটা বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? আপনি হক পথে আছেন, আপনার দ্বারা কেন ক্ষতি হবে না, কারণ আপনার ক্ষতি যে করতে আসতেছে। আমার আল্লাহ বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি হাদিসে কুদসি ফিল বুখারী ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুখারী শরীফ আরবি ভলিউম 2 খণ্ড, বুখারী শরীফ আরবি ভলিউম 2 খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউমে আল্লাহ পাক হাদিসে কুদসি দিয়ে বলেন, যারা আমার ওলি হয়ে যায় রে, ওরা কারো ক্ষতি করে না, বরং ওদের বিরুদ্ধাচরণ যারা করে আমি আল্লাহ যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, এই জন্য আমার পক্ষ থেকে ওরা ধ্বংস হয়ে যায়। যেহেতু আমার ওলিরা কারো ক্ষতি করবে না, সে আমার কুদরতি জুব্বার ভিতরে, আল্লাহ বলেন আমি বুখারী হাদিসে কুদসি দিয়ে বলে দিলাম, আমার ওলিরা ফি এজারি, আমার জুব্বার ভিতরে থাকে। যদি আমার ওলিকে কেউ আঘাত করতে চায়,
ওলি তাকে আঘাত করার দরকার হয় না, যেহেতু ওলির গায়ে আঘাত লাগার আগে আমি আল্লাহর কুদরতি জুব্বার উপরে হিট হয়, মুহূর্তের মধ্যে তারা আল্লাহর কুদরতি ধরার আওতায় পড়ে যায়। আল্লাহু আকবার বলুন। सोहबते बम औलिया एक जमाना, सोहबते बम औलिया बेहतराज साथ सोले तो आत बेरिया, बेहतराज साथ सोले तो आत बेरिया। একটি মুহূর্ত কাল যদি কোন হক্কানি ওলির দরবারে কেউ সময় কাটাই, আল্লাহর বন্ধুর হাদিস শরীফ হযরত ইমাম রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসনবির ভিতরে ফারসি ভাষায় তিনি বর্ণনা করতেছেন, আমার নবীজির হাদিস শরীফ মন্থন করে ব্যাখ্যা করতেছেন। এ দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিরা এমন এক মর্যাদার মানুষ, তাদের কাছে যে সময়টায় তুমি কাটাবে ওই সময়টা যদি বাহিরে থাকতে যে কোনো একটা গুনাহ হতে পারত, যে কোনো একটা ভুল হতে পারত, কিন্তু ওলির দরবারে যতক্ষণ তুমি থাকবে প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমত ওলিদের উপর নাজিল হয়, আর পুরা রহমত তোমাদের উপরে নাজিল হয়। এই জন্য একটি ঘন্টা কাল যদি কোনো হক্কানি ওলির কাছে, হক্কানি আলিমের কাছে, হক্কানি পীরের কাছে, আল্লাহ ওয়ালার কাছে, যারা দুনিয়ার কোনো স্বার্থে বিক্রি হয়ে যায় না, দুনিয়ার কাছে কোনো সময় ভয় পায় না, কখনোই হারামকে হালাল, হালালকে হারাম করে না, নবীজির দুশমনি করে না, দুনিয়াতে চলতে গিয়ে জীবন চলে যাবে, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সাথে আপোষ করতে রাজি নয়, এমন ভাবে কোরআনের ব্যাখ্যা করেন যেইভাবে ব্যাখ্যা করলে আল্লাহ খুশি হয়ে আনআমতা আলাইহিম নিয়ামত নাজিল করেন, এমন ভাবে হাদিসের ব্যাখ্যা করেন যেইভাবে ব্যাখ্যা করলে আল্লাহ পাকের নিয়ামত নাজিল হয়। এমন ওলি আউলিয়ার দরবারে থাকা মানে নিয়ামতে পরিপূর্ণ থাকা, প্রতিটা মুহূর্ত তাদের উপর রহমত নাজিল হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাস সারিকিন, করিবুম মিনাল কাযিবিন, করিবুম মিনাল মুশরিকিন, এটা তো বলি নাই। আমি তো বলি নাই কোন মুশরিকের কাছে রহমত থাকে, কোন মিথ্যাবাদীর কাছে রহমত থাকে, কোন বাতিল ফেরকার কাছে রহমত থাকে। আল্লাহ বললেন ইন্না, নিশ্চয়, রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি তো বলে দিলাম, কোরআন শরীফে আল্লাহ বলেন, সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আল্লাহ পাকের বাণী, সূরাতুল আরাফ 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমার রহমত আমার নেককার আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের নিকটেই থাকে। হযরত ইমাম রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বন্ধু বলে দিলেন, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, যার সাথে যার আল্লাহর জন্য সম্পর্ক হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري مسلم فتح الباري عمدة القاري ارشاد الشريف تفسير الباري مجاهد حق شروط الدارمي دار قطني وغير ذلك 50 كتابا صحيحا وفي رواية أخرى في أبو داود بذل موجود مشكات مركات أشهدهما وغير ذلك 40 كتابا صحيحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর বন্ধু বলেন, যারা আল্লাহর জন্যই, আল্লাহ এবং নবীজির মহব্বতে, যারা আল্লাহ এবং নবীজির মহব্বতে যারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহ এবং নবীজির মহব্বতে যারা মন খারাপ করে সম্পর্ক কেটে দেয়,
আল্লাহ এবং নবীজির মহব্বতে যারা ভালো কাজের আদেশ করেন, দলের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর মহব্বতে যারা ভালো কাজের আদেশ করেন, আল্লাহ এবং নবীর মহব্বতে যারা মন্দ কাজের নিষেধ করেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মোবারক করেন, যা ওহি গায়রে মাতনাম, আল্লাহর ওহি, তিনি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওরা ঈমানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরা কিসে পরিপূর্ণ? ঈমানে পরিপূর্ণ। যে ঈমানের কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আর আল্লাহ যদি দয়া করে জান্নাত দান করেন, মান করা আল কুরআন ফাস্তাজহাবাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ ويشفع يوم القيامة عشر من أهل بيته من وجبت لهم النار। বুখারীর হাদিস। যারা আল্লাহর কাছে ঈমানে পরিপূর্ণ হলো, ঈমানদার হওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন শরীফ পড়ে, কোরআনের হালালকে হালাল হিসেবে জানে এবং মানে, কোরআনের হারামকে হারাম হিসেবে জানে এবং ছাড়ে। একটু সুবহানাল্লাহ বলেন। ওলির দরবারে গেলে হালাল মানানো হয়, হারাম ছাড়ানো হয়। কি বলেন না ভাই? কি হারাম ছাড়ানো হয় না? আপনি যেখানে যা কিছু করেন, ওলির দরবারে আসলে হারাম করতে পারবেন না। পারবেন? তাহলে এই সময়টা আপনার গুনাহ থেকে সেভ হলো কি না? যতক্ষণ বাইরে ছিলেন, এমনকি মাহফিলেও ছিলেন, বাতিল ফেরকার মুন্সির ওয়াজে গেলেন, সেখানেও টিভি হচ্ছে হারাম, সেখানে মহিলার মধ্যে প্রজেক্টর হারাম, সেখানে নবীকে আমাদের মতো বলা হচ্ছে কুফরি, সেখানে নবীকে মাটির মানুষ বলা হচ্ছে কুফরি, সেখানে মিলাদের দুশ্মনী করা হচ্ছে কুফরি। কথা করছেন না কেন? সেখানে বলা হচ্ছে গোটা কোরআন শরীফ রাজনীতিতে ভরা, পীর সাহেবরা রাজনীতি করে না, গোটা কোরআন শরীফ রাজনীতিতে ভরা। এই কথা বলা মানে কোরআন অস্বীকার করা। কোরআনে রাজনীতি কেমনে থাকবে আমার ভাই? ও আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, ইয়ং জেনারেশন, হায়ার আর গোয়িং কাম টু মাই গ্রেট রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম in my holy Quran. You will must get attention free and headless life promotion to depth judgment, no doubt, and you will must successful in this world and the grave and Jannah. Subhanallah. Allah speaking of believers of this world. This notice only for believers, not for disbelievers and non-Muslim who stand this world. If a male or a female or adult or student or infant or baby who believers of this world, if you can believers, you will must successful in this world and akhirah. Subhanallah. Allah bolen, and after your death you will must reach in the heaven Firdaus, no doubt, no doubt, no doubt. It's speaking of Allah. Ayat Sharif number 107 in Suratul Kahf, at the part of 16, surah number 18 in Quran Sharif Makkiyah. My Allah speaking, innalladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা যখন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য যখন মানুষকে ভালো কাজের আদেশ দেবে, কে ভালো বলল, কে মন্দ বলল, কে রাগ করলো, কে খুশি হলো, কোনো দিকে তাকাবার টাইম নাই, টাইম নাই, টাইম নাই। আমার আল্লাহ পাকের মহব্বতে আমি জান দিতে প্রস্তুত, তোমাকে ভয় পাই না। ঠিক না? ঠিক না? সেই মালিকের মহব্বতে যদি ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো,
আল্লাহ পাকের হাবিব বলেন, কোরআন দিয়ে আল্লাহ বুঝাই দিলেন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত, দুনিয়াতে তো তোমাকে শান্তি দেওয়া হবে, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, হতাশা থাকবে না। দুনিয়ার সবাই একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধাচরণ করলেও ওয়ান্তুমুল আলাউন, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে সফল কাম, কারণ তোমাদের উপরে আল্লাহ বলেন আমার গয়বী মদদ নাজিল হবে। দুনিয়াতে তো টেনশন নাই। সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা রে, ভয় নাই, ভয় নাই, তোমরা যেখানেই থাকো তোমাদেরকে গয়বী মদদ আমি করব। আর আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যথেষ্ট হব। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে যারা অনুসরণ করার মতো অনুসরণ করবে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, আপনার আদেশ নিষেধকে মানার মতো মানবে। আল্লাহ বলেন আমি তো রাখলাম না, আমাকে মানার কথা বললাম না, আপনাকে মানলে আমাকে মানা হয়ে যাবে। ও আমার বন্ধু, ও মানিত্তাবা'আকা, যারা আপনাকে অনুসরণ করার মতো অনুসরণ করলো, আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়ে গেলাম কিয়ামত পর্যন্ত ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। কে যথেষ্ট? আমার মালিক আমার জন্য যথেষ্ট, আর দুনিয়ার সুর আমাকে ভয় দেখাবে, এটা কেমনে হলো? তাহলে ঈমান, ওই ব্যক্তির ঈমান মজবুত নয় যে ব্যক্তির উপর আমার মালিকের ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যে তুমি যদি আমাকে মানার মতো মানো, আমার নবীকে মানার মতো মানো, আমার নবীজিকে মেনে নাও, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো ভালোবাসো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তোমাদের জন্য যথেষ্ট হব। এই বিশ্বাস যে মুমিনের ভিতরে আছে, সারা জগৎ একত্রিত হয়ে গেলে আমার নবী বা আল্লাহর বিরোধী হলে তার সাথে সে আপোষ করতে পারে না, সে ভয় দেখাতে পারে না, সে মারার ভয়, জেল খাটানোর ভয়, অমুকের ভয়, তুমি যা হয় হবে। ঈসা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলা গুনাহ করছিলেন? 12 বৎসর আমার আল্লাহ তাকে জেলে রেখেছেন। কয় বৎসর? আল্লাহ রেখেছেন। কে রেখেছেন? কি হয়েছে? কি হয়েছে? আমার মালিক বলছেন আমি তোমাদেরকে সেন্টম দিলাম 12 বৎসর। আমার ইউসুফ নবী একটা অপরাধ নাই, আর তোমরা তো অপরাধের মধ্যে গেলে গড়াগড়ি করছো। তারপরে তুমি কেন ভয় পাবে জেলে? তুমি কেন ভয় পাবে ফাঁসিতে? তুমি কেন ভয় পাবে তুমি কারো দ্বারা খুন হতে? তুমি তো আমার পক্ষে কাজ করছো, আমি আল্লাহর কাছে তুমি নিজে বিলীন করে দিয়েছো। তোমার জীবনটা, তোমার মাল সম্পদ সব তো আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে, আমার সন্তুষ্টির বিনিময়ে কিনে নিয়েছি। তুমি গোলাম, তুমি কুরবানি হয়েছো আমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখনই তুমি বলেছো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আমার আল্লাহর জন্য নিবেদন করলাম। আল্লাহর জন্য যখন আমি নিবেদন করেছি, তার কাছে আমি কেনা গোলাম হয়ে গিয়েছি, তার কাছে আমি কুরবানি হয়ে গিয়েছি। আল্লাহ এবং নবীর কাছে নিজেকে কোরবানি করেছি। তারপর আমি দেখতেছি আমার নাক কাটবে না চোখ কাটবে। আরে কোরবানির পশু জবহর পরে কিভাবে কিছু করবে? ভুনাই করবে না ভাজি করবে না সুরা বানায় খাবে নাকি ওকে কি করবে? এটা কোরবানির পশুর জানার দরকার কি? ঠিক না? ঠিক জোরে বলুন। আমি তো কোরবানি হয়েছি মালিকের কাছে, কেন আমরা টেনশন করব? দুনিয়ার কোন শক্তি আমাদের ভয় দেখে না, যেহেতু আমরা কারো ক্ষতি করব না। আর এরপরেও আল্লাহ এবং নবীর পক্ষে থাকার পরেও যদি কেউ দুশ্মনী করতে চায়, করবে, তার জবাব আমার মালিকের পক্ষ থেকে আসবে। কি ঠিক না? না আপনি করবেন? আপনি করবেন বিচার? আপনি যদি করেন তো মালিক কেমনে বিচার করবে? দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এ আর লাগত ঘুষি মারছে, ওই মারলো আরেক ঘুষি।
এখন বিচারটা তাই তো করে ফেললো, আবার কি কেউ বিচার করবে? কথা বোঝেননি? আর যদি ঘুষি মারছে ভালো বিচার দিয়ে দিল একজন ভালো মানুষের কাছে, সে বিচার করলে এমন বিচার করবে যা ওই ঘুষির চেয়ে অনেক বড়, ঠিক না ঠিক? আমার মালিক বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এ বিচারকেরা, যা ইচ্ছা তাই বিচার করছো, চিন্তা করো না, তুমি বিচারকের উপরেও আমি আল্লাহ মহাবিচারক। কয়টা বিচার এদিক সেদিক করবা? এ প্রশাসক, তুমি কতদিন 2 নম্বরই করবা? তোমার উপরেও আমি আল্লাহ বড় প্রশাসক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে টেনশন নেই। আপনার যদি দুশ্মনী কেউ অন্ধকারেও করে, দুনিয়ার শাসক গোষ্ঠী, দুনিয়ার বিচার বিভাগ, দুনিয়ার প্রশাসন রাতের অন্ধকারে দেখে না, মনের কথা শুনে না, কথা কোন দেখেন। আর আপনি এমন এক মালিকের গোলাম, চোখে যাক লুকোচুরি খেলে তাও আমার মালিক জানেন। আপনি রাতের অন্ধকারের মধ্যে যা করতেছেন তাও আমার মালিক জানেন। দেখেন আপনি অন্তরের মধ্যে কোন জিনিস গোপন করলেন এটাও তো আমার মালিক শুনতেছেন। তাহলে কেন আপনি টেনশন করবেন? আপনি সেই মালিকের গোলাম যেই মালিক সব জায়গার অবস্থা খবর রাখেন। সুতরাং আমার টেনশন, আপনার টেনশন করা যাবে না। আমাদের পক্ষ থেকে কাজ হবে দেশ দুনিয়া, আমাদের দুনিয়ার পক্ষ থেকে কাজ হবে আল্লাহ, আল্লাহর হাবিব অর্থাৎ কুরআন সুন্নাহর পক্ষে, দেশ জাতি ইসলামের পক্ষে আমি কাজ করে যাব। আর আমার পক্ষে যারা থাকবে তারা আমার মালিকের সাহায্য পাবে, আর আমার বিপক্ষে যারা থাকবে তারাও আমার মালিকের পক্ষ থেকে শাস্তি পাবে। আমার পক্ষ থেকে শাস্তি দেওয়ারও কিছু নাই, মজা দেওয়ারও কিছু নাই। এটাই হলো আল্লাহ ওয়ালার টার্গেট। ঠিক না? ঠিক। তাহলে যারা বলছেন রাজনীতিতে কোরআন ভরা, ঠিক কথা তো? ভালো। রাজনীতি শব্দের অর্থ, মন খারাপ করবেন না কেউ, আমি কারো দুশ্মন নই, আমি কোরআন বোঝাতে চাই। যদি আপনি বেশি বোঝেন আমাকে বুঝাবেন, আমি তওবা করব, ফিরে আসব, ভুল করেছি জাতির কাছে বলবো ভাই এতদিন ভুলের মধ্যে ছিলাম। ইন্টারনেট রেডিওতে সারা পৃথিবীতে দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে বসে রয়েছেন মহিলা পুরুষ যিনি ইনসান, তাদের খেদমতে, সকলের খেদমতে বলছি যে আমরা যে কথাগুলি বলছি ছবি ভিডিও মুক্ত ভাবে রেডিও ছেড়ে দিয়েছি, কারণ ইসলামী শরীয়তে ছবি ভিডিও জায়েজ নেই। এখন আপনারা যে ওয়াজগুলি শুনছেন, এই শুনে আমাদের কি প্রশ্ন করছেন, বিভিন্ন রকমের উত্তর চাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, এবং আপনারা আল্লাহর দয়ায় বিভিন্ন দল থেকে আপনারা কেটে কেটে আসতেছেন। কারণ কোনো ব্যক্তিরই অপরাধ নয়। বাংলার মুসলমান আল্লাহকে মানতে চায়, পৃথিবীবাসী আল্লাহকে মানতে চায়, নবীজিকে মানতে চায়, আর আল্লাহ এবং নবীকে মানার জন্যই তারা এক একজন এক একটা দল, এক একটা পীর সাহেব বাছাই করেছে। ঠিক না? ঠিক না? ব্যাপার হলো সবাই আল্লাহকে পেতে চেয়েছে, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্যই তারা দৌড়াচ্ছে। এতে তবলিগারও অপরাধ নয়, জামাত ইসলামের অপরাধ নয়, ওই এক কথায় যারা যে দলে আছেন সরমনার অপরাধ নয়, খারেজি ওহাবির অপরাধ নয়, আমি অপরাধ বলবো না। কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য গেলেন, নবীজিকে পাওয়ার জন্য গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহ এবং নবীর বিরোধী কথা হচ্ছে, তাহলে কেন থাকতেছেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এবং নবীকে পাওয়ার ভান দেখাচ্ছেন, দুনিয়া কামাই করায় ধান্দা করতেছেন। আপনি তো আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য গিয়েছেন। আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যদি যেয়ে থাকেন, যে দলেই যান, আপত্তি নেই আমার। I have no objection about our matter or party or personality or job or business or all other profession. কোনো বিষয় না আমাদের অবজেকশন নয়। কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কিছুই জানার দরকার নেই। আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলছি। আপনি যেখানেই আছেন ওখান থেকে একটু চিন্তা করুন তো, একটু গবেষণা করুন তো, কিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করলেন, আমি যার কাছে আসছি সে কেমন এগুলো হালাল করছে, ব্যাপারটা কি? কি বলতে পারবেন না? নিজের মাথাকে জিজ্ঞাসা করা যাবে না নাকি আমি বিক্রি হয়ে গেছি? পৃথিবীর অন্যান্য দল যারা করে তারা দুনিয়া পাওয়ার জন্যই করতেছে, তাদের কামই দুনিয়া। কি ঠিক না? বা ঠিক? পৃথিবীর অন্যান্য দল যারা করতে, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বা বিভিন্ন ধরনের যেগুলা গণতান্ত্রিক দল, তারা তো আর আল্লাহ পাওয়ার জন্য দল করতেছে না, তারা দল করতেছে দুনিয়া পাওয়ার জন্য।
দুনিয়াতে নেতা হব, একটা খ্যাতা হব, একটা বড় চেয়ারম্যান হব, একটা মেম্বার হব, তার একটা দাবি আছে, এই দাবি নিষে যাচ্ছে। কিন্তু আপনি কেন যাচ্ছেন? আপনি কি জন্য গেছেন? আপনি গেছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আপনি গেছেন নবী পাওয়ার জন্য। আল্লাহ এবং নবীর দুশ্মনী যদি আপনার পীরের কাছে হয়, আল্লাহ এবং নবীর দুশ্মনী যদি আপনি দলের কাছে হয়, আল্লাহ এবং নবীর দুশ্মনী যদি আপনার হুজুরের কাছে হয়, আপনার আমির সাহেব মুফতির কাছে হয়, তারপরও আপনি তার পিছে পিছে ঘুরতেছেন, তাতে কি আল্লাহ পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য? ফাইনাল কথা তো এটাই। এই ফাইনাল কথাটা বুঝলেই সব বুঝবেন। পৃথিবীর যেখানে আছেন থাকেন, ওখান থেকে আপনি কমের পক্ষে 3টি কাজ আপনার দায়িত্ব। আল্লাহ পাকের কাছে নিয়ত করুন, আমার মালিক আপনাকে এবং আপনার হাবিবকে পাওয়ার জন্য আমি চেষ্টা করছি। নিয়ত করুন, চেষ্টা করুন, দোয়া করুন। আমার মালিক বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বা যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীজিকে পাওয়ার জন্য এবং আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যেই ওলির কাছে যেতে হবে, ফি না আমাদের মধ্যে 3টা কন্ডিশন। আল্লাহ, নবী এবং আল্লাহর নবী পাওয়ার জন্য উলিল আমর, যেই হক্কানি উলিল আমরের কাছে যেতে হবে। এই 3টা কন্ডিশনকে একসাথে আল্লাহ ফি না বলেছেন। যারা আমাদের পথে আসতে চায়, আল্লাহ বলছেন যারা আমাদের পথে আসতে চায়, চেষ্টা করে, আমি আল্লাহ বলতেছি, আল্লাহ বলতেছেন কি বলতেছেন? আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার নবীগণ চেষ্টা করবেন হেদায়েত করার, ওলিগণ চেষ্টা করবেন হেদায়েত করার, আর আমি আল্লাহ কুদরত থেকে ওই ওলির কাছে পৌঁছাবো যে ওলির কাছে গেলে, যে দলের কাছে গেলে সে ব্যক্তি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পেয়ে যায়, নেয়ামত প্রাপ্ত হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আপনার দায়িত্ব চেষ্টা করা, আপনার দায়িত্ব দোয়া করা, আপনার দায়িত্ব ইচ্ছা করা। কিন্তু আজকে আমরা যে দল করি বলেন তো, কেউ কি চিন্তা করে বাবা দরকার নাই, বরং আপনার দলের বিরুদ্ধে যদি সত্য কথাও বলে আপনি বরং পারলে মারে ফেলবেন, বরং চিন্তা করেন কেন আমার দলের বিরুদ্ধে কইলো, কেন আমার হুজুরের বিরুদ্ধে কইলো, ধর কি কথা ঠিক না বা ঠিক না? তাহলে তো আপনার উদ্দেশ্য ভালো নয়, আপনার উদ্দেশ্য তো আল্লাহ পাওয়া নয়, নবী পাওয়া নয়। কাছে আপনি ওই উদ্দেশ্য নিয়েই থাকেন আর হকের দুশ্মনী করেন, দেখা যাবে মালিকের কাছে পৃথিবীতে কেমন কোম্পানি আপনি কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ। ওই কোম্পানি ধরছেন, কোন কোম্পানি ধরছেন দেখা যাবে। উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য, এটাই হলো মূল উদ্দেশ্য। তাহলে যিনি বলতেছেন রাজনীতিতে কোরআন ভরা, তাকে আমি বলবো তিনি জ্ঞানী মানুষ, তিনি মহাজ্ঞানী পণ্ডিত। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য গেলেন, আর সেখানে গিয়ে দেখতেছেন আল্লাহ এবং নবীর দুশ্মনী। কোরআন সামনে নিয়ে মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছে আপনার হুজুর। কোরআন বলতেছে মহিলা পুরুষ একাকার হওয়া, মহিলা পুরুষকে চেহারা দেখা, পুরুষের চেহারা দেখা ইসলামের শরীয়তে কোরআন সূরাতুন নূর 30 সময় নিষিদ্ধ করেছে। আর আপনি কোরআন নিয়ে আপনার হুজুর সাহেব, আপনার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা ইমাম, এই যে এক জামাতি মুন্সি আমির হামজা সুর কি কইছে? কোরআনে নবীর মহব্বতের কোনো কথা নাই। পীর ওলিয়া মানেই ভরামি। নাউযুবিল্লাহ, জোরে বলুন। তাহলে যে এই কথা বললো এর কোনো দলিল দিতে পারবে না, এর কোনো দলিল নাই। কোরআন ভরা, কোরআন নাজিল হওয়ার মূলই হচ্ছে আল্লাহর নবীর মহব্বত। সুবহানাল্লাহ করবেন না জোরে? কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে নবীজির মহব্বতে। জান্নাত তৈরি করেছেন আল্লাহ নবীর মহব্বতে। আর সে বলতেছে কোরআন হাদিসে নবীর মহব্বতের কথা নাই, আর পীর মুরিদি এলো ভণ্ডামি। অথচ এর এক পুরুষ আগে, এই সুরদের এক পুরুষ আগে মাত্র এর দাদা, বাপ হয়তো বা 2 নম্বর হতে পারে, কিন্তু দাদা পরদাদা সবাই ছিল একজন না একজন পীরের মুরিদ। তাহলে ভণ্ডামি করছে যারা, তাদেরই ওই বংশ, তাহলে তাদের ওর ঘোড়াটা কাটে যায়নি? কথা করছেন না কেন? ওলিয়া উলিয়া মানে ভণ্ডামি? ওলিয়া উলিয়া মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনিয়ে দেওয়ার একটা মাধ্যম, এটার নাম ওসিলা। তাহলে আপনি যেখানে যাচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য গেলেন, আর যে দুনিয়া নিয়ে আসতেছেন, তাহলে বোঝা যাচ্ছে কি হলো? দুধ পাওয়ার নিয়ত করে বাড়ির থেকে বের হলেন, আর খুঁজতেছেন কোথায় ষাঁড় পাওয়া যায়। ষাঁড় আর গাভীর চেহারা তো একরকমই। এখন দুধ পাওয়ার নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছেন, বউ দিছে আপনাকে একটা বালতি ভরে দুধ নিয়ে আসবেন, অথবা একটা যে কোনো একটা ভাণ্ড নিয়েছেন, একটা জারকিন নিয়েছেন, নিয়ে যাচ্ছেন দুধ নেওয়ার জন্য, আর গিয়ে দেখতেছেন বিশাল বড় ষাঁড় দাঁড়ায় আছে।
সারের নিচে ধরলেন, দুধ আসবে না? তাহলে সারের নিচে দুধ নিয়ে আসতেছেন আর বাড়িতে বুঝাচ্ছেন আমি দুধ খাবার গেছি। দুধ যদি নেওয়ার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি ষাঁড় খুঁজবেন না, আপনি গাভী খুঁজবেন। পবিত্র হওয়ার ইচ্ছা যদি আপনার থাকে, আপনি নাপাক হয়েছেন, হতেই পারেন, 100% আপনি নাপাক হতে পারেন, কিন্তু নাপাক থেকে পাক হওয়ার যদি ইচ্ছা আপনার থাকে তাহলে আপনি ওই পেশাব পায়খানা গড়ে যাচ্ছে, পায়খানা খেলে আসতেছে, তার মধ্যে গিয়ে ওযু গোসল করবেন না। আপনি পাক পানি, টিউবওয়েল না সাবমার্সিবল না নদী, যে কোনো একটা পাক পানির কাছে গিয়ে গোসল করবেন। কথা ঠিক না? ঠিক। আর যদি কোন ভাই আমি নাপাক পাক হতে যাচ্ছি, ভাই কোথায় যাচ্ছেন? ওই যে ড্রেন দিয়ে বগুড়ার যত পায়খানা পেশাব যাচ্ছে ওখানে গিয়ে খতবত করে গোসল করতেছেন, মানুষকে দেখাচ্ছেন ভাই আমি পবিত্র হবার আসছি। মানুষকে তো আচ্ছা বাট পার রে, তুই নিজে ছিলি সিঙ্গল নাপাক আর ওটা আরেক নাপাক। তুই আগে সিঙ্গেল নাপাক ছিল, ওই তো ভালো ছিল, এখন ও সিঙ্গল, এই সিঙ্গল, ডবল সিঙ্গল, এখন দুই সিঙ্গল কি হয়? ডবল নাপাক হয়ে গেলি। এ তো নাপাক হবার গেছে, এ তো পাক হতে যায়নি। তাহলে সিলেকশন ভুল। আজকের পৃথিবীর মানুষ আল্লাহ এবং রসুলকে মানার জন্যই যাচ্ছে ধর্মের নামে বিভিন্ন দলের কাছে, বিভিন্ন পার্টির কাছে, কিন্তু সে সিলেকশন ভুল করেছে। সে এমন এক জায়গায় গেছে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় না, নবী পাওয়া যায় না, যেখানে গেলে পাওয়া যায় শয়তানের বাক্স টিভি, যেখানে গেলে পাওয়া যায় মহিলা পুরুষ একাকার হওয়া, যেখানে গেলে পাওয়া যায় আল্লাহ এবং রসুলের দুশ্মনী, নলি আউলিয়ার দুশ্মনী, সাহাবায়ে কেরামের দুশ্মনী, আল্লাহর নবীকে আমাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, মিলাদ টাইমের দুশ্মনী করা, হাত্তুর ময়তে দুশ্মনী করা, ওলি আউলিয়ার দুশ্মনী করা, তারপরে আপনার ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করা, ধর্মের নামে গণতন্ত্র করবে, ধর্মের নামে হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব বলবে, মানুষ খুন করবে, বলবে এটা ইমানি দায়িত্ব। নাউযুবিল্লাহ বলুন। উলট পালট হয়ে গেছে ভাইজান, উল্টা পাল্টা হয়ে গেছে। আপনি পাক হতে যাচ্ছেন, আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য যাচ্ছেন, অথচ সেখানে গিয়ে আল্লাহ এবং রসুলের দুশমনি করছেন। আপনার দল বলে দিল অমুক আমাদের বিরুদ্ধে কয়, যা ওর মাহফিল বন্ধ করে দে। আপনি ধর্মের লেভেলধারী, আপনি সুরমুনাই, আপনি তবলিগি, ছায়সুল ইলিয়াসি, আপনি হেফাজতি, আপনি কওমি, কোরআন নিয়ে ঘোরেন, হাদিস নিয়ে ঘোরেন, মানুষকে কোরআন দেখান, হাদিস দেখান, আর আপনাদের বিরুদ্ধে আপনাদের কেতাবে লিখিত যাবতীয় কুফরি কথাগুলি যেগুলো আপনারা কেতাবে লিখেছেন, নিজেরাই হারাম বলেছেন, সেইগুলির বিরুদ্ধে যদি কোনো আল্লাহর ওলি বলে, আপনারা যদি ধর্মের নামে ধরা খেয়ে যান মানুষের কাছে, এই ভয়ে সবাই মিলে পরামর্শ করে আল্লাহর ওলিদের মাহফিল বন্ধ করার জন্য পারলে প্রশাসনকে বলতে যে স্যার 10,000 টাকা ঘুষ রইল, টাকা দিচ্ছি, তবু মাহফিল বন্ধ করেন। তারপরও আপনি ওই দলের পিছে ঘুরতেছেন, আল্লাহ পাওয়ার জন্য নয় ভাইজান, দুনিয়ার মাল কামাইয়ের ধান্দায় ঈমান নষ্ট করে জাহান্নামী হওয়ার জন্য। বাবা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে, আমি এক কথায় শেষ করে দিই এই কথাটা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য আমরা সবাই আল্লাহকে মানার জন্য, নবীকে মানার জন্য দৌড়াচ্ছি, কিন্তু সিলেকশনটা ভুল হয়েছে, মানুষের দোষ নয়। এখন যদি ভুল হয়ে থাকে আপনার তওবা করব, ফিরে আসব। দাজ্জালের সৈনিক হতে চাই না, ইমাম মাহদীর সৈনিক হতে চাই। ডুপ্লিকেট ধর্মের লেভেলধারী বেঈমান দলের ইসলাম মানতে চাই না, আল্লাহর দেওয়া নবীর ওলি আউলিয়া নিয়ে আসা ইসলাম মানতে চাই। ঠিক না? বা ঠিক? তাহলে আমরা ফিরে আসবো, আপনারা খুশি হবেন। কত দেশ থেকে কত চিল্লার সাথী যে বায়াত হয়ে যাচ্ছে, এ পর্যন্ত অনেকগুলা নাম বলছি না, জামাতের অনেক রোকন আমাদের বায়াত হয়েছে। চরমোনাইয়ের বিশাল বড় এরিয়ার একটা সভাপতি, সেক্রেটারি সব পুরা গ্রুপ এসে আমাদের কাছে বায়াত হয়ে গেছে। গত জুমার আগের জুমাতেও 25 বছর চিল্লা দিচ্ছে আমাদের মুরব্বী একজন, 25 বছর বুড়া হয়ে গেছে, কয় হুজুর আমার জীবন শেষ করেছে, আপনাকে পেয়ে আমি ধন্য, তওবা করে বায়াত হয়ে গেছে। 29 বছর চিল্লা দিয়েছে, 20 বছর চিল্লা দিয়েছে, তার আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছে। কিন্তু এখন যখন দেখতেছে কে এখানে গেছে, এটা তো ভুল তথ্য। চারদিকে যা দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তার মানে চোরও আল্লাহর হুকুমে চুরি করে, ডাকাত আল্লাহর হুকুমে ডাকাতি করে, শয়তান মাখলুকেও তো আল্লাহর হুকুমে শয়তানি করে, আর আল্লাহ জোর করে দেখ জাহান্নামে দিবে কি খন। নাউযুবিল্লাহ। সারা জীবন তো ভুলের মধ্যে ছিলাম, কি করছি এগুলা। এখন তারা ফিরে আসতেছে, আর এই ফিরে আসাটাই হচ্ছে বাতিল 72 ফেরকা আমাদের মাহফিল বন্ধ করার জন্য হাজার চেষ্টা। এই চেষ্টায় কাম হবে না ভাইজান। বাঁচা মাছ কখনো শাক দিয়ে ঢাকে রাখা যায় না। শাক দিবেন, মাছ ফিসার বাড়ি দিয়ে শাক পাক মার ফেলে লাভ দেবার হয়েছিল।
আপনি হাজার চেষ্টা করেন, আপনি 2 নম্বরই কে বন্ধু করে রাখতে পারবেন না। সত্য জাহির হবেই। আল্লাহ বলেন যখন হক কথা আসবে তখন বাতিলগুলি এমনিতে উপরে পড়ে যাবে। বাতিলের মুখ খুলে যাবে। আসুন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যারা বললেন রাজনীতিতে কোরআন ভরা, এবং আমাদের বাংলাদেশের বড় নেতারা এটা উত্তরও দিয়েছে, নীতির রাজা রাজনীতি। কি সুন্দর একটা মিথ্যা ছলচাতুরিপূর্ণ সন্ধি বিচ্ছেদ। আপনারা জ্ঞানী মহল বলুন তো, একটা জ্ঞানী মানুষ বলুন নীতির রাজা হয় কি? কথা কোন না কেন? কি বুঝাইলো আপনাদের বড় হুজুর? কি বুঝাইলো? নীতির রাজা, মিথ্যার রাজা। কি বলবেন? নীতির রাজা হয় না রাজার নীতি হয়? নীতির সুর হয় না সুরের নীতি হয়? কি বুঝলেন আপনি? নীতির রাজা রাজনীতি, পথের রাজা রাজপথ। দেখছেন পথের বলে আবার রাজা হয়েছে, মানে পথ চালায় নাকি রাজা? রাজা নির্মিত পথ, রাজপথ। কথা কি বোঝা যাচ্ছে? সিংহাসনের রাজা না রাজার সিংহাসন? রাজার সিংহাসন। যেই সিংহাসনে রাজা বসে তাকে রাজার সিংহাসন বলা হয়। সিংহাসনে রাজা হয় না, রাজ সিংহাসন রাজার সিংহাসন। নীতির রাজা হয় না, রাজার নীতি। রাজার নীতি রাজনীতি। আপনাকে ভুল বুঝালো নীতির রাজা, আপনি বুঝে ফেললেন বাপরে রাজনীতি তো বড় নীতি, এর চেয়ে বড় আর কি আছে? হাই হাই হাই, আমি পায়ে হাত দিয়ে বলছি, রাজনীতি যদি কোরআন ভরা থাকে, এই কথা যারা বলেছেন আজকেই তওবা করুন, মুসলমান ঈমান থাকবে না। রাজনীতিতে কোরআন যদি ভরা থাকে, রাজার নীতিতে যদি কোরআন ভরা থাকে, আমার আল্লাহও রাজা নয়, নবীও রাজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, খলিক, রব। রাজা হলো হিন্দু, মহারাজা হিন্দু। কোনদিন রাজা কখনো আল্লাহ নয়, নবী নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে রাজার নীতিতে যদি কোরআন ভরা থাকে, তাহলে আল্লাহর নীতি গেল কোথায়? নবীর নীতি গেল কোথায়? ইসলামের নীতি গেল কোথায়? খেলাফত নীতি গেল কোথায়? আমার আল্লাহর কোরআন বলছি মুসলমান বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফ খেলাফত নীতিতে ভরা। বলুন সুবহানাল্লাহ। এ আমার আল্লাহর বিধান। রাজার নীতিতে স্বৈরতন্ত্র আছে, খেলাফত নীতিতে কোন স্বৈরতন্ত্রের স্থান নাই। রাজার নীতিতে পার্সিয়ালিটি আছে। বেটা ধরা পড়ছে, ওসিকে বললো ছেড়ে দে, ছেড়ে দিতে বাধ্য। খেলাফত নীতিতে বেটা কেন, নিজের বাপও যদি ফাঁসি অর্ডার হয়ে যায়, খলিফার বাপের ক্ষমতা নাই, বলবে ওকে ফাঁসির থেকে বন্ধ করো। কারণ আল্লাহর কোরআনের আইনের অমান্য করা কোন খলিফার কাজ হবে না, তাহলে সে খলিফার পদে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না তোরে? রাজার নীতি আপনি নিয়ে আসতেছেন, রাজার নীতিতে জনগণের সকল ক্ষমতার উৎস, আর খেলাফত নীতিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সকল পাওয়ারের উৎস আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বোঝার চেষ্টা করবেন। রেখে এসেছিলাম যে কথাটি, অনেক সময় হয়ে গেল। সামনে যেহেতু ঈদে মিলাদুন্নবী আসতেছে, 12 রবিউল আউয়াল, 11 দিন করতে রাত্রিতে সারা রাত আমরা জাগরণ করবো ইনশাআল্লাহ। সব বেদারি রাত্রি জাগরণ, দিনের বেলা ইয়া হবে। আর 16 তারিখ, আগামী 16 তারিখ, 16ই নভেম্বর দিনে জুমার দিন। কার না? সামনে জুমা হচ্ছে না? সামনে জুমাতে যার যা আছে, হুন্ডা হোক, গাড়ি হোক, কার হোক, মাইক্রো হোক, ট্রাক হোক, বাস হোক, আল্লাহর বান্দা হিসেবে নবীজির মহব্বতে মানুষকে আমরা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর একটা শান্তিপূর্ণ দাওয়াতি র্যালি দিন বের করে দাওয়াত দিতে চাই। রাজি তো ইনশাআল্লাহ? যার কাছে যা আছে সব নিয়ে আসবেন। সিএনজি হোক, সাইকেল চলবে না, কারণ সাইকেল তো জোরে যেতে পারবে না। সিএনজি, হুন্ডা, তারপরে আপনার কার, মাইক্রো, এই বাবা কার, মাইক্রো, তারপরে আপনার ট্রাক, বাস, যার যেটা আছে আল্লাহর হস্তে বসে, আল্লাহর হস্তে সবাই এগুলো নিয়ে আসবেন। আগামী জুমা থেকে আমরা 101টা নামাজ পড়াবো ইনশাআল্লাহ। সবাই ইনশা 101টা নামাজ পড়াবো। 101টা নামাজ পড়াই ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে দেওয়া হবে। আমরা র্যালি করে এসে, আল্লাহ যদি দয়া করে, গোটা বগুড়া প্রদক্ষিণ করে এসে আমরা এখানে আসর পড়ব, এবং আসরের পরে আপনাদেরকে যতটুকু সম্ভব আল্লাহ পাকের দয়া তবরক দেওয়া হবে সে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আর এর উপর ভিত্তি করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, তিনি যদি না আসতেন
কোরআন লাউহে মাহফুজেই থাকতো, দুনিয়াতে আসতো না। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি দুনিয়া না ফি লাউহে মাহফুজ। আল্লাহ পাক লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত রেখেছিলেন, আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই কোরআন যে পৃথিবীতে আসলো, আখেরি নবী নাজিল না হওয়া পর্যন্ত আসেনি। কথা কি বুঝতে পেরেছেন? আমার আখেরি নবী আসার আগে অনেক নবী চলে গেছেন। 1,00,000 মতান্তরে 2,999 23,999 জন মতান্তরে অগণিত পয়গম্বর গেছেন, কারো উপর কোরআন আসেনি, লাউহে মাহফুজেই ছিল। আখেরি নবী যখন নাজিল হয়েছেন তখন আমার আল্লাহ পাক ভাঙ্গা হেরা গুহায় কোরআন নাজিল করেছেন। ঠিক না ব্যাঠিক? কোরআন এমনি এমনি নাজিল হয় না, নবীর সাথে কোরআনের সম্পর্ক। আখেরি নবী চিনবেন না কোরআন চিনবেন, ভুল তথ্য। আখেরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল উম্মুল মুমিনদেরকে বলা হলো, হে আল্লাহর নবীর স্ত্রীগণ, উম্মুল মুমিনিনগণ, আপনাদের খেদমতে বলছি, নবীজির চরিত্র সম্পর্কে একটু জানতে চাই। বাহিরে তো হুজুরের সব জানি আমরা, ভিতরের ব্যাপারও আমাদের সন্দেহ নাই, কিন্তু আমরা এটা প্রশ্ন করছি কিয়ামত পর্যন্ত সকল উম্মত যেন জানে আখেরি নবী ভিতরে আর বাইরে সব সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির ভিতরের চরিত্রটা একটু বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, কি বলছেন আপনারা? আমার নবীজির চরিত্র নিয়ে জিজ্ঞাসা করছেন কেন? আপনারা কি কোরআন পড়েন নাই? জি, কোরআন পড়েছি। কোরআন শরীফ যা পড়েছেন, থিওরিক্যাল কোরআন যা পড়েছেন, তার প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চান আখেরি নবীর দিকে তাকান। পুরা কোরআনের থিওরি প্র্যাকটিক্যাল হচ্ছে আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বুঝতে পারছি না। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াত বুঝতে পারতেছে না। গতবার বগুড়ার এই জামিল মাদ্রাসার জাহিল গোষ্ঠী, জালিম জাহিল গোষ্ঠী, এই আবু জাহেল গোষ্ঠী গতবার ছড়াইছিল একটা পত্রিকা, মনে আছে আপনাদের? বাপরে, চোর না হয় মানুষ ভালো, কি ভার করলো। ডক্টর আশরাফ সিদ্দিকী কই পাইলো, ঈদে মিলাদুন্নবী কই পাইলো। আমরা 40 বছর 50 বছর কোরআন পড়াচ্ছি, হাদিস পড়াচ্ছি, কোরআন হাদিসে কোথাও খুঁজে পাইলাম না। ঈদে মিলাদুন্নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ কই পাইলো। কত কি লাখ, যেতে দিতে পারে 5 লাখ টাকা দেওয়া হবে। এবার আমরা দিলাম 50 লক্ষ টাকা দেওয়া হবে যদি বাতিল জালিম জাহিলেরা যদি নিজেদেরকে হক মৌলবি প্রমাণ করতে পারো। মাশাআল্লাহ, নেংটিটা উবোধ করে নিয়ে এই কুকুর যেরকম সারেন্ডার করে কি করে, ঢুকছে না? আর কথা করছে, ঢুকছে না? এরা সবই বোঝে, কিন্তু প্রশ্ন করলো আমার, ছড়ালো মানুষের কাছে, উদ্দেশ্য মানুষের কাছ থেকে কিছু মাল কামাই করা আর নিজের দাম বাড়ানোর চেষ্টা করা। আমরা মানুষের জন্য কিছু করি না ভাইজান, আমরা যা করি আল্লাহ এবং নবীর জন্য করি। মানুষ যদি আল্লাহ এবং নবীর মহব্বতে আসে তার আল্লাহ থেকে দাদা পাবে, যদি দুশ্মনী করে তা আল্লাহই তার ঠ্যাং ভাঙবে, আমার দরকার নেই। সুবহানাল্লাহ বলে বলুন। তোমরা মানুষ দেখানোর জন্য কথা বলো, মানুষ দেখানোর জন্য আমল করো। যেহেতু ইন্টারনেট রেডিওতে খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা বেশি আমার ওয়াজ শুনে থাকেন, আপনাদের পায়ে হাতে বলছি, আপনারা যে বাপের হালাল সন্তান হন, একটা বার নিজেদেরকে হক প্রমাণ করেন তো, কি কি ক্ষেত্রে আপনার হক্কানি রব্বানি আলেম আমরা একটু জানতে চাই। একবার হাসিনার সাথে, একবার খালেদার সাথে, হ্যাঁ কি কথা। যখন আওয়ামী লীগ সরকার আসে তখন ওই মুন্সিরা সবাই একসাথে ওলামা লীগ, আর যখন খালেদা থাকে সবাই একসাথে ওলামা দল। খালেদার সময় জোট সরকারের সময় যারা হলো ঐক্য জোট, তারা হাসিনার সময় আসে হলো হেফাজতে ইসলাম। এ তো হেফাজতে ইসলাম নয়, এ তো হেফাজতে জুতা। জুতা ফালায় পালে যায়, জুতা তুমি হেফাজত করতে পারো না, তুমি ইসলাম হেফাজত করছো। আর তোমরা নবী চিনবে, যার কারণে তো তোমরা আমাদের বিরুদ্ধে আচরণ করো। তোমাদের পায়ে হাতে বলছি, ছলচাতুরি বাদ দাও, ধাপ্পাবাজি বাদ দাও, ধান্দাবাজি বাদ দাও, আল্লাহ এবং নবীর মহব্বতে ইসলাম মানো। মানুষ দেখানোর কিচ্ছু নাই, কে ভালো বললো কে মন্দ বললো কিছু জানার দরকার নাই। মানুষ দেখানোর জন্য যেটা করা হবে রিয়া, আর রিয়া ও শিরকুন খাফি। মানুষ দেখানোর জন্য যে আমল করা হয় সেটা রিয়া, আল্লাহর জন্য হয় না, এটা শিরক হয়। আল্লাহর হাবিব বলেন শিরক আর শিরকুন যুলমুন আযীম, কোরআন বলেছে শিরক হলো সবচেয়ে বড় জুলুম।
স্বরূপ আপনারা ইবাদতও করতেছেন, আবার জালেম এবং মুশরিক হয়েই মরা লাগবে। ঠিক না ঠিক? ইসলাম আল্লাহর জন্য এসেছে, নবীজিকে মানার জন্য এসেছে। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনারা সবাই মিলে দয়া করে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আসবেন। যার যা আছে আমি সবাইকে আহ্বান করছি, কাউকে জুলুম করব না, আহ্বান করছি এই জন্যই। ফিনিশিং একটি কথা আমি বলতেই চাচ্ছি, সেটা হলো ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। বিশ্ব সমাদৃত হাদিস কোটেশন গ্রন্থ। আল্লাহর বন্ধুর জান্নাতের সাথী সিদ্দিক আকবর আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু বলেন যেন আমার নবীর মহব্বতে, মিলাদুন নবীর মহব্বতে কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতেছেন নাকি আপনারা? নবীজির মিলাদের মহব্বতে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়। ওদেরকে দুনিয়ার কেউ পুরস্কার দেওয়া দরকার নাই। আমি আবু বকর বললাম রে, আমার সাথে তারা জান্নাতের বন্ধু হয়ে থাকবে। একটু সুবহানাল্লাহ বলুন। কে পুরস্কার দিবে? দরকার নেই পুরস্কার, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমার সাথে জান্নাতের সাথী থাকবে। একটু কি বোঝেন নাই যে আমি বলেছিলাম বুখারীর সেই হাদিস, যে কোরআনকে মানার মতো মানবে, হাদিসকে মানার মতো মানবে, হালাল হারাম উল্টা পাল্টা করবে না, ওরা তো জান্নাতে যাবেই 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 যাবে। আল্লাহ বলেন নবীজির ভাষায় ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তারা সুপারিশ করবে। আশ্রন 10 জন ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুমুন নার ফি আহলি বাইতিহি, তার পরিবারের 10 জন জাহান্নামী মানুষকে নিয়ে ওই মানুষগুলো জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। একটা সাধারণ কোরআন মান্যওয়ালা যদি এই পজিশন হয়, তাহলে আবু বকর আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ, তিনি মিলাদ আলাদা নিয়ে জান্নাতে যা পারবেন না? এর কথা কোন না কি হলো? পারবেন? বোঝার চেষ্টা করবেন। আমি এই কথাই বলি আমার মুরিদদেরকে, আমার হক্কানি ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদরিয়া চিশতিয়া নকবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমার সম্মানিত বাবাজি সহ যে সমস্ত হক্কানি ওলিয়া যারা আমরা আছে, আমাদের চিন্তা আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া দরকার নেই। আমি আপনাকে এমন আল্লাহওয়ালা বানাতে চাই, আপনি কোরআনের হারামকে হারাম জেনে ছেড়ে দিবেন, হালালকে হালাল জেনে মেনে নিবেন, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আপনি নিজে আকলি হয়ে যাবেন। কমের পক্ষে আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। টার্গেট আমাদের এটা। আমি কেন সুপারিশ করা লাগবে? সুপারিশ তো আপনি করবেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আবু বকর বললেন যে ব্যক্তি মিলাদের পক্ষে অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করে, শ্রম দেবে, তারা কার সাথে জান্নাতের বন্ধু হবে? قال عمر الفاروق رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে, ঈদ মিলাদুল নবীর পক্ষে, মাউলুদুন নবীর পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, ওই মানুষগুলো আমি ওমর ফারুক তাদের জন্য আল্লাহর কাছে এইটুকু আশা করি, ওরা যেন ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আহা, যারা ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়ামের যারা পান না, দলিল পান না, আমরা একটু জানাতে চাই। আমি বলে দিয়েছি সে যে ভাই আপনাদেরকে দলিল দিয়ে কবর দেওয়া হবে, লুকালেন কেন? ঠিক না? ঠিক সব হুজুরা লুকাইছে। ব্যাপারটা কি? লুকাচ্ছেন কেন? আসেন, যেভাবে আগাইলেন মানুষকে দেখানোর জন্য 5 লাখ, আমরা দিলাম 50 লাখ, অসুবিধা কি? আসেন, টাকাও 50 লাখ দিব, জীবনে ভিক্ষা খাওয়া লাগবে না, পাশাপাশি দলিল দিয়ে কবর দিব, আর যেন বের হওয়া না পারে। কি ঠিক না? ঠিক জোরে বলুন। ঈদে মিলাদুন নবীর দলিল নাই, মিলাদ কিয়ামের দলিল নাই, ওলিয়া উলিয়ার দলিল নাই, আমি কবর দিব, কিন্তু তোমাদের যত আমল করছো দলের স্বার্থে এখনো দলিল নাই, সব বেদাত আর শিরক। আসুন, আমি শেষ পর্বে এসেছি। অর্থ ব্যয় করার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি গুনাহগার, প্রতি বছর এখানে যা দেওয়ার দরকার, মানে পুরা ইয়ার পরে যেটা
না যায় থাকে না যায়। গত বছর প্রায় 50,000 থেকে 1 লক্ষ টাকা বোধহয় না যায় ছিল। আল্লাহ পাকের দয়া আমি বলেছি, এটা বারবার আমি বলি যে এখান থেকে এই দরবারে যদি 10 টাকা আয় থাকে সেটা আমার পকেটে আসবে না মৃত্যু পর্যন্ত, ওটা আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আর এই দরবারে যদি 1 লক্ষ টাকাও ঋণ হয়ে যায় ওটা আল্লাহ পাকের দয়ায় আমি নিজে পেমেন্ট দেব। আমি এমন পীর হই নাই যে আপনার থেকে মাল কামাবো আর খালি বাড়ি করবো, বিল্ডিং বানাবো, ও টেনশন আমার নাই। আমার বাড়ি করার মালিক আমার মালিক আছেন, কবরের মধ্যে আমার বাড়ি হয়ে আছে। কি করেন আপনারা? যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে নেবেন, যে কোনো মুহূর্তে বাতিল ফের মাধ্যমে হয়তো শহীদ হয়ে যাব, কিন্তু শহীদি মৃত্যুর মধ্য দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের রাস্তা আমি ক্লিয়ার করতে চাই ইনশাআল্লাহ। খেলাফতের রাস্তায় রক্ত যাবে, রক্ত ছাড়া খেলাফত কায়েম হয় না। কথা কি বুঝতে পেরেছেন? তো মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন শহীদি মর্যাদা আমরা লাভ করি। শহীদি মৃত্যুর চাইতে মজার মৃত্যু আর কিছু নাই। কারো ক্ষতি করতে গিয়ে নয়, বরং কেউ জুলুম করে যদি আপনাকে খুন করে, আপনি সত্য পথে থাকার কারণে আপনি একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয় এ কষ্ট অনুভব করতে পারবেন না। আপনাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের নিয়ামত আপনার নাকে ধরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের দয়া দিয়ে বলছি, ওয়াদিতু লাউ কানা মিসলি জাহাবি উহুদিন, মিসলে উহুদিন জাহাবান, উহুদ পাহাড়ের সমান পরিমাণ স্বর্ণ যদি আমার আল্লাহ আমাকে দান করতেন, ফাআনফাকতুহু ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাসান বসরি আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রাপ্ত, ইচ্ছা করলে তিনি বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন, ইচ্ছা করলে তিনি পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন। এত বড় দরজার আল্লাহর ওলি, ইমামত তরিকত ও শরীয়ত ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রাপ্ত। তার আব্বা আম্মা দুইজন ছিলেন সাহাবী। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আমার আল্লাহ যদি পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ, যেই উহুদের উপরে দাঁড়ালে নিচের মানুষগুলি ছোট ছোট পিপিলিকার মতো দেখা যায়, পাখির মতো দেখা যায়, ওই উহুদ পরিমাণ সোনাও যদি আমার আল্লাহ দান করতেন, পুরা সম্পদ কোনো বাতিল মাদ্রাসায় নয়, বাতিল সুদদের জন্য নয়, তিনি বলতে ফাআনফাকতুহু ফি মাউলিদিন নবী, আমার নবীর মিলাদ মাহফিলের পক্ষে ব্যয় করে দিতাম। আল্লাহু আকবার জোরে বলুন। মুসলমানের সন্তান, আজকে আপনি চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করলে বলে বেদাত হয়, শিরক হয়, অপচয় হয়। এই বাতিল বাত্তর ধর্মের লেভেলধারী ভিক্ষুকেরা, যারা ভিক্ষাই হলো মূল আসন, ভিক্ষা ছাড়া কাজ নাই, রাস্তার মধ্যে ভিক্ষা, বাড়ি বাড়ি ভিক্ষা, চাঁদা তুলে ভিক্ষি, কথা করছেন না কেন? ভিক্ষা ছাড়া কাজ নাই, ভিক্ষা দিয়ে জীবন গড়া, তার জীবনে নবী প্রেম পাবেন কোথায়? আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনি বুঝতে পারতেছেন না, আমার নবীর পক্ষে অর্থ ব্যয় করলে অপচয় হয়। আপনাদেরকে টাকা দিয়ে পালাটাই হলো অপচয়, জাহান্নাম ক্রয় করার ওসিলা। নবীর দুশমনকে 50 পয়সা দেওয়া হারাম, আমার নবীর দুশমনকে 50 পয়সা দেওয়া হারাম। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর কোরআন সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা সূরা আয়াত শরীফ নম্বর 10, আল্লাহ আয়াত শরীফ নম্বর 2, আল্লাহ পাক বললেন, তোমরা যদি মুসলমান মুমিন দাবি করো তাহলে কি করবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ এবং আল্লাহ ভীতি এবং নবী আর নেক আমলে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিচ্ছি, একই জায়গায় দুইটি ফরজ, একটা আদেশ আর একটা নিষেধ। আল্লাহর সন্তুষ্টির পথে, নবীজির মহব্বতের পথে নেক কাজে অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, টাকা দাও, পয়সা দাও, সময় দাও, সারা দিন খাটো। সুবহানাল্লাহ জোরে বলুন। কোন পথে? আল্লাহ এবং নবীর মহব্বতের পথে। আল্লাহ এবং নবীর মহব্বত যেটা, সেটাই হলো নেক কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভীতির কাজে, হারাম কাজে নয়। প্রথম হলো আদেশ, আল্লাহর পথে, নবীর মহব্বতের পথে অর্থ ব্যয় করা। এই আদেশের মধ্যে ঈদে মিলাদুন নবী পড়বে কি পড়বে না? ঈদে মিলাদুন নবী কি আমার স্বার্থে না আমার নবীর স্বার্থে?
নবীর স্বার্থ মানে কার স্বার্থ? দুনিয়া না আমার আল্লাহর। তাহলে আল্লাহ কি জায়গা আদেশ করতেছেন, তোমরা কি করো? সাহায্য করো, অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, শ্রম দাও, খাটো, পরিশ্রম করো, এটাই তোমার নাজাতের ওসিলা। আদেশ হলো প্রথম। দ্বিতীয় পার্টে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার খবরদার, আল্লাহ বিরোধী কাজে, নবী বিরোধী কাজে, নবীর দুশমনদেরকে অর্থ ব্যয় করো না, সময় ব্যয় করো না, শ্রম দিও না। নিষেধ কার? আল্লাহর আদেশ মানা ফরজ, আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়া ফরজ। একই জায়গায় দুই ফরজ। আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া হারাম, আল্লাহর নিষেধ করা হলো হারাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে একই জায়গায় দুইটি হারাম থেকে বাঁচার সুযোগ, একই জায়গায় একই আয়াতে দুইটি আদেশ ফরজ আল্লাহ অর্ডার করলেন। এখানে আল্লাহ শেষ করেন নাই ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ ভয় দেখাচ্ছেন, খবরদার আমার নবীর প্রেম ছাড়া অন্য পথে যদি অর্থ ব্যয় করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক তোমাদেরকে কঠিন শাস্তি দান করবেন দুনিয়া এবং আখিরাতে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমান সোনার ভাইরা, এইবার চিন্তা করুন, ভাবনা করুন, অর্থ কোথায় ব্যয় করতে হবে? অর্থ ব্যয় করার জায়গায় হলো নবী প্রেমের জায়গা। নবী প্রেম ঈমান, নবী প্রেম আমল, নবী প্রেম কোরআন, নবী প্রেম হাদিস। আল্লাহ বলেন আমার নবী প্রেমে আমি কোরআন নাজিল করলাম, নবী প্রেমেই জান্নাত বানালাম। নবী প্রেমী, নবীকে যারা প্রেম করে মানবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। সব জায়গায় নবী প্রেম। আমরা যা করব আমার নবীর প্রেমে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিন। ঈদে মিলাদুন্নবীর পক্ষে অর্থ ব্যয় করা অপচয় নয়, বরং জিহাদের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? জিহাদের সওয়াব, অপচয় নয়। আর তারা সারা বাংলাদেশ সহ হাজার হাজার গাড়ি, হাজার হাজার মাইক্রো, এসি মাইক্রো, কি করে হাইস, হাইস হাজার হাজার করে, দেখা যাচ্ছে এক একটা হাইসে একজন বা দুজন, খালি ড্রাইভার ছাড়া লোক নাই। কথা করছেন না কেন? হাইস হাজার হাজার, কিন্তু খালি ড্রাইভার ছাড়ার কোনো লোক। এক হাইসে কোনো পক্ষে 15-16 জন লোক ওঠা যায়। আর এরা হাইস দিয়ে সারা বাংলাদেশ সুদ্ধা কি করে না, লং মার্চ, রোড মার্চ, এই রোড মার্চ করে, আর খালি হাইস আর হাইস, হাইস আর হাইস। কারণ টাকা তো আছে, ভিক্ষার অসুবিধা কি? সমস্যা নাই, কিন্তু লোক নাই। প্রতি হাইসে খালি ড্রাইভার নয়তো আর হেল্পার। কথা ঠিক না বেঠে? গোটা বাংলাদেশ শুদ্ধ এতগুলো হাইস দিয়ে রোড মার্চ করা, আল্লাহ এবং রসুলকে দেখানো না মানুষকে দেখানো? ওরে বাবা, এটাও অপচয় নয়, কিন্তু নবীর প্রেমে অপচয়। ঈদে মিলাদুন্নবী অপচয়, কিন্তু দলের স্বার্থে মানুষকে দেখানো। আমরা এতগুলো আছি, এত আছি আমরা। আমার আল্লাহ কয় ফেরাউন নমরুদের চেয়ে বেশি না। নমরুদ বাহিনী ছিল কমপক্ষে 80 লক্ষ খালিসার সেনাবাহিনী ছিল। কথা কি বুঝতে পেরেছেন? তুই কয় লাখ আছিস, কত দূর আছিস, কাক দেখাচ্ছিস? আল্লাহ কয় মানুষকে দেখা। বাংলাদেশের সারা পৃথিবীতে যারাই মানুষকে দেখানোর জন্য আমল করেছে, একজনও টিকে নাই, টিকে নাই, টিকে নাই, টিকবেও না। আল্লাহ এবং রসুলকে দেখানোর আমল করুন, আল্লাহ এবং রসুলকে দেখানোর আমল করুন। একটা কথা শুনতে খারাপ লাগবে, বাংলাদেশে জামাতি ইসলামের চাইতে বড় ধর্মের দল, ইসলামের দল, এদের মতো টাকা, এদের মতো অস্ত্র, এদের মতো মানুষ, এদের মতো দল, এদের মতো শিবিরের ছাত্ররা, এদের মতো বড় বাহাদুর আর কেউ ছিল না। কথা করছেন না কেন? কিন্তু সব ছিল মানুষ দেখানো, যার কারণে হাসিনার কোপে পড়ছে। এটা হাসিনা মারেনি, আমার মালিক বলছেন ওমান আদাহি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আমার ওলির দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কখনো হাসিনা দিয়ে মারবো, কখনো খালেদা দিয়ে মারবো, কখনো বিরোধী দল দিয়ে, কখনো সরকারি দল দিয়ে, কখনো ইহুদি দিয়ে, কখনো খ্রিস্টান দিয়ে। এক একজন এক এক ভাবে আমি আল্লাহ কুপকাত করে দিব। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জন্য না কাজ করেছ, আমি তোমাদের ছাড়বো না। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা মালিকের কাজ। আরে কাকে দিয়ে কোন জমির ঘাস তুলবেন এ বলা যাবে না। যে উৎপাত শুরু হয়েছিল, পীর মুরিদি মানে ভণ্ড, ভণ্ড, এটা বেশি কইছে জামাতিরা। পীর মুরিদি মানে ভণ্ড, পীর মুরিদি মানে ধরো যায় বোমা মারে, কোথায় জায়গা নাই, বোমা মারে ওই হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি
ওনার মাজারে গিয়ে বোমা মারছে। বোমা তো ফুটলোই না, বরং ও বোমা ওদের কপালের মধ্যে ফুটলো। কথা ঠিক না বা ঠিক যেরকম? আল্লাহর ওলিদের দুশমনী করা যাবে না। যিনি যেখানে আছেন সেখানে থাকেন, কোনো দলের বিরোধী আমি নই, কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তিনি কাজ করবেন, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সাবেদি হোক, চরমনাই হোক, তাবলিগি হোক, ওহাবি হোক, লামাজাবি হোক, যে কেউ হোক না, এমনকি পীর সাহেব হোক, ডক্টর আশরাফ সিদ্দিকীর আব্বা হোক, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে গিয়ে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, নিজের দাম বাড়ানোর জন্য যারা কাজ করবে, একজনও টিকবেন আমার মালিক দুনিয়ার থেকে তাকে নেস্তেনাবুদ করে দেবে, নেস্তেনাবুদ। আল্লাহ সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমরা যেন খেলাফতের পক্ষে আসতে পারি। টুডে অর টুমরো ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে খেলাফত আসবে। আমার ইয়ং জেনারেশন তাদের সৈনিক হবেন, বাংলার প্রশাসন তাদের সৈনিক হবেন, বাংলার বিরোধী দল সৈনিক হবেন, বাংলার সরকারি দল তাদের সৈনিক হবেন। কিন্তু আমার বাংলাদেশের বাতিল ৭২ ফেরকা যারা দলের স্বার্থে আমাদের দুশমনী করছে, এরা হবে দাজ্জালের পক্ষ হয়ে ইমাম মাহদীকে কাফের ফতোয়া দিবে। নাউজুবিল্লাহ। এরা হক বুঝবে না, হক আর বাতিল এটা বোঝার এদের ক্যাপাসিটি হেরে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ভালোটা মন্দ, মন্দটা ভালো, এইভাবে করবে এরা বিরোধিতা করবে। কিন্তু বাংলার আবার বৃদ্ধ বনিতা সবাই হবে ইমাম মাহদীর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে আসবার তৌফিক দিন, সবাই আমিন। খেলাফত প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীতে। মহান সবাইকে কবুল করুন। এখন যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবুল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আগামী জুমাতে ইনশাআল্লাহ 1:15টায় নামাজ শুরু হবে, মনে রাখবেন 1:15টায় নামাজ শুরু হবে। নামাজের টাইম যেহেতু এখন অনেক ছোট হয়েছে দিন, 1:15 থেকে শুরু হবে আপনার আওসাত ওয়াক্ত এবং 3টায় শেষ হবে। তো আমরা যেহেতু আওসাত ওয়াক্তের মধ্যে, আওসাত ওয়াক্ত 3টা পর্যন্ত, আওসাত ওয়াক্তের যে কোনো সময় আমরা নামাজ পড়াতে পারি, কিন্তু আগামী জুমাতে যেহেতু এলিবের হবে, 1:15 নামাজ পড়ে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় মতো আসবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।